বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আরে নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন, কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলি যুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলি যুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, ও তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ও বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদন, এই কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদন। এখানে যারা গান শুনছো সবাইকে বলছি, তোমরা বুকে হাত রেখে বলো, তোমাদের মনে মনে কোনোদিন ইচ্ছে হয়নি আহাগো তখনকার দিনের নবদ্বীপের লোকেরা কত ভাগ্যবান, নিমাইকে চোখের সামনে দেখেছে আর হরিনাম তার সঙ্গে গিয়েছে। আমার সামনে যদি নিমাই চলে আসতো আর নিমাইয়ের চরণ যদি আমি পেতাম, আমি একটু হরিনাম গাইতাম, মনে হয় না? ইচ্ছে হয় না বাবা? যারা বাঙালি ভক্ত আর যে যেখানে আছে সবার একই ইচ্ছে, যদি নিমায়ের সঙ্গে একটু হরিনাম করতে পারতাম। কিন্তু কি করব, কপাল খারাপ, যে পোড়া কপাল। হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দে জন্ম না নিয়ে নিয়েছি 2024 সালে। ছি ছি ছি, নিমাই নেই, কাকে পাবো আর কার সঙ্গে খেলা করব? কিন্তু আইনও যেমন থাকে, আইনের ফাঁকও তেমন থাকে। নিমাই নেই তাতে কি হয়েছে? একটা উপায় আছে, যে উপায়টা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনিও আমার নিমাইয়ের সঙ্গে হরিনামের খেলা করতে পারবেন। একটা উপায় আছে, সবাই যদিও বলে না, হ্যাঁ বলা উচিতও নয়, কেননা গোপন কথা গোপনেই থাকতে হয়। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। হ্যাঁ, তো গোপন কথা এসব সবার কাছে বলতে নেই। তো তোমাদের কি ইচ্ছা আছে যে মহাপ্রভুর সঙ্গে একটু কীর্তন করবে? বাবা ইচ্ছা আছে? ও মাইরা, কি বাদাম খাবে না হরিনাম করবে? হ্যাঁ, বসে বসে শুধু বাদাম চিবিয়েই যাচ্ছে। বাপরে, এত দাঁতের শক্তি কোথায়? আমাদের সব দাঁত পড়েই গেল। এই যে হরিনাম করবে, ইচ্ছে আছে? মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার ইচ্ছে আছে? তাহলে যে উপায়টা বলে দেব সেই উপায়টা কি করবে? যদি বলি করতে চাও তাহলে সবাই কি যা বলছি তাই করো। সবাই হাত জোড়ো করে বসো, সবাই করো জোরে বসবে। নিজের বাড়িতে নিশ্চয়ই ঠাকুর ঘর রয়েছে। গৌর হরির হয় চিত্রপট নইলে মূর্তি, যে কোনো একটা আছে। সকাল সন্ধে বা 24 ঘন্টার মধ্যে যখন তোমার সময় হবে, সংসারের কাজ ছেড়ে দিয়ে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য
ওই ঠাকুর মন্দিরে যাবে, গৌরের সামনে বসবে আর করজোরে বলবে, হে গৌর হরি, জন্ম জন্মান্তরের অপরাধ যুক্ত চিত্তে তোমার চরণে বসেছি, তোমার চরণের হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তুমি যদি একবার কৃপা করো, আমার হৃদয় নদিয়ায় যদি তুমি একবার বিহার করো, তাহলে তোমার আমি চরণ ধরব। করজোরে বসে নিজের ঠাকুর ঘরে যদি কেউ নয়নের দুফোঁটা জল দিয়ে আমার গৌর হরির উদ্দেশ্য করে বলতে পারে, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতের বিচার, জাতের বিচার, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলায়, মহাপ্রভুর খেলায় সাথী হবে, আমার গৌর হরির খেলা, আমার প্রাণ গৌর হরির খেলায় তোমরা সাথী হবে, যদি নয়নের জলে একবার হরি বলে কাঁদতে পারো। প্রভুর খেলায় সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। কিছু লাগবে না গো, আর কিছু লাগবে না, শুধু নয়নের দুই বিন্দু জল দিয়ে যদি গৌর গৌর বলে যদি গৌর বলে কাঁদতে পারো। পত্রাং পুষ্পাং ফলং তোয়াং यो मे भक्ता प्रयच्छति तदहं भुक्तय परिताम अस्मामि प्रजतात्मना। আমার ধীরা বদতে বিষ্ণবে মূর্খ বদতে বিষ্ণু, ধীরা বদতে বিষ্ণবে মূর্খ বদতে বিষ্ণায় উভয়স্তু সমাং পুণ্যং ভাবগ্রহণার্দন। আপনি এমএ পাস, আপনি বিএ পাস, ভগবানকে সোনা দিলেন, হিরে দিলেন, দামি দামি মন্দির করলেন, এসব ভগবান কিচ্ছু দেখবে না। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে আপনি সোনা দিয়ে কিনতে যাচ্ছেন, মূর্খ মূর্খ। আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা মানত করে আসি, ঠাকুর আমার এই কাজটি করে দিলে তোমার একটা সোনার মুকুট দেব। ছি, লজ্জা করে না ভগবানের সঙ্গে ব্যবসা সম্পর্ক করতে? ভগবান তোমার কাজ করে দেওয়ার জন্য বসে আছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার শক্তি দিয়েছে, নিজের
ভাগ্য নিজে তৈরি করে নাও। তিনি সকল কিছু ভাগ মাটোয়ারা করে দিয়েছে দেব দেবীদের মধ্যে। যাও ওদেরকে ডাকো, পড়াশোনার দরকার সরস্বতীকে ডাকো, পয়সার দরকার লক্ষ্মীকে ডাকো, কলকারখানার দরকার যাও বিশ্বকর্মাকে গিয়ে ডাকো, ব্যবসায় উন্নতি দরকার গণেশের গিয়ে ডাকো। ভক্ত বলছে প্রভু তাহলে তুমি কি করতে আছো? কৃষ্ণ বলছে আমি তো যমুনার তীরে বসবো, কদম গাছের তলায় বসবো, আর বংশীর ধ্বনি দিয়ে আমি সকল ভক্ত ভ্রমরের মন হৃদয়ে হরণ করে তোমাদের প্রেমে রত্নে বাঁধবো। ভুলেও কোনোদিন ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করতে যাবেন না। তিনি গীতায় বলে রেখেছে ये यथा मां प्रपद्यन्ते तां सतैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। আপনি শুধু টাকা পয়সার সম্পর্ক করলে ভগবান শুধু টাকা পয়সা দিয়ে ভালোবাসবে, আর যদি ভগবানের সঙ্গে হৃদয়ের সম্পর্ক করেন তখন ভগবান আপনাকে বুকে জড়িয়ে ধরার জন্য পাগলের মতো ছুটে আসবে, আর কিচ্ছু লাগবে না। হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, আমার প্রভুর খেলায় সাথী হবে। হরি বলে যদি কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। অন্তত দিনে যদি আধ ঘন্টা এই কান্না, বিশুদ্ধ কান্না, তার মধ্যে কোনো স্বার্থ গন্ধ থাকলে হবে না। কিন্তু আমরা স্বার্থপর, সব্বার কাছে যাই কিছু না কিছু পাওয়ার আশায়, আর ভগবানের কাছে তো ভুরি ভুরি চাওয়া। ছেলে দাও, মেয়ে দাও, জায়গা দাও, জমি দাও, ঘর দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সম্পত্তি দাও, শুধু চাওয়ার জন্য ভগবানকে কাছে রেখে দিয়েছি। দিতে আমরা কিছুই পারিনি। কি দিয়েছেন ভগবানকে? কিচ্ছু দিয়েছেন? সকালবেলা করে দুটো নকুল দানা দিয়ে এসেছেন। ওইটা নেওয়ার জন্য ভগবান বসে নেই, ভগবান আপনার হৃদয় নেওয়ার জন্য বসে আছে। হৃদয়, তোমরা হৃদয় দিতে পারোনি ভগবানকে, তোমরা হৃদয়ের অভাব তোমাদের। কিন্তু তোমাদের না ভাগ্য হলেও কাজী নজরুল ইসলামের কিন্তু ভাগ্য হয়েছে, সে কিন্তু হৃদয় দিয়েছে। ওই জন্য হৃদয়টাকে পদ্মফুল বানিয়ে কৃষ্ণের চরণে অর্পণ করেছে। ওই জন্য গান আছে না একটা, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বঙ্কিম ঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালো অঙ্গে। হরি হে পিত ধরা পর কালো অঙ্গে, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম রাঙা চরণ দুটি, অগণে
নেচে যাক অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাক অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে। ও গো বনে নয়, না 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 না, বনে নয়, যেন মন মাঝে যেন নূপুর বাজে। বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণে জড়ায় পরাণ চরণে জড়ায় পরাণ মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। এই গান কার লেখা গান? এই গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম, মুসলমানের লেখা। ভাবতে পারছেন নিবেদনটা কোন স্তরের? শুধু জাত পাত নিয়ে নিজেই শুধু নিজের ডোবায় নিজে মরেছ। যারা বুদ্ধিমান তারা মরেনি, তারা ঠিক হৃদয় পদ্মকে ঈশ্বরের চরণে দিয়ে নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে। তারা মানব জনমকে ধন্য করে চলে গেছে। আর আমরা এক হাত জমির জন্য ভাই ভাই লড়াই করে মরছি, একটু সম্পত্তির জন্য একজনের মুন্ডু কেটে বেড়াচ্ছি। এই আমাদের চরিত্র? কিছু মনে করবেন না। কীর্তনের আসরে আসুন, মন দিয়ে কীর্তন শুনুন, আর কীর্তন শুনে মনকে পবিত্র করার চেষ্টা করুন। ছলনাবাজি করে ভক্ত হওয়ার চেষ্টা করবেন না। কীর্তনে আসরে আসলেন, খুব কান্নাকাটি করলেন, লোকের মাঝে দেখালেন আপনি খুব ভক্ত, আর বাড়িতে গিয়ে শুরু করেছেন লাঠালাঠি ঝাঁটাঝাঁটি। তাহলে নাটকটা করে লাভ কি? নাটকটা করে লাভ কি? ভক্ত হলে মন দিয়ে ভক্ত হন। ছাড়বো তো ছাড়বো এক্ষুনি, ধরবো তো ধরবো এক্ষুনি। এসব বাস্তব কথা বাবা, আমরা কেউ করি না। আমরা শুধু বাইরের আবরণটাকে নিয়ে শুধু নাড়াচড়া করি, ভেতরের মধ্যে কখনো স্পর্শ করতে জানি না। তাই মহাপ্রভু আমার ভেতরটাকে স্পর্শ করেছেন। তাই তো গৌর শ্রেষ্ঠ বাঙালি। পৃথিবী যতদিন থাকবে, বাঙালি যতদিন অন্তত থাকবে, গৌর চিরকালের মতো উজ্জ্বল থাকবে। তাই সবাইকে তোমাদের বলি যে সময় পাবে যখন, সুযোগ পাবে যখন, সকাল সন্ধ্যে রাত বিরেত ঘাট মাঠ ঘরে বাইরে যেখানে সময় পাবে গৌরের নাম গাইবে। গৌর ছাড়া গতি নেই, বলে দিলাম, গতি নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, যদি বলেন তাহলে গাইবো, নইলে শুধু শুধু গেয়ে লাভ নেই। গাইবো ও মায়েরা, গাইবো। গানটা ভাল লাগে তো? সত্যি সিরিয়ালের দিব্যি সব বাকি বন্ধ হয়ে গেছে, বাকি বন্ধ। সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন। তাহলে ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাঙালি যেখানে থাকবে সেখানে এ গান গাইবে। হ্যাঁ, তো সেই গান যেখানে হবে সেখানেই হবে। সুতরাং করজোরে এই সন্ধ্যেবেলা তখন মহাপ্রভুর আরতি হচ্ছে। হ্যাঁ, আমাদের রাধা গোবিন্দের আরতি হচ্ছে। আরতির সময় আমরা সবাই মিলে চলুন না এই গানটা করতালি দিয়ে সবাই গাইব, তাহলে পূর্ণ হবে সকল কিছু। চলুন প্রাণ ভরে গাইব।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ। হ্যাঁ বাবা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। যে সে আহা বাবা যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে বলো। সে জন বাহ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জানা গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি সে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ হৃদয় গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়েছে। এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে রাজাপুরে কীর্তন শুনতে আসতে হবে, প্রতি বছর আসতেই হবে। ব্যাস তোমরা এলেই আনন্দ হবে। কি আসবেন তো? সবাই আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ। হ্যাঁ হ্যাঁ আমি সেরেছে আমাকে আবার নিয়ে আসবে সর্বনাশ। আরে প্রভু সুযোগ হলে আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, কেন আসবো না? হ্যাঁ আর বেঁচে থাকলে তো নিশ্চয়ই আসবো। হ্যাঁ তো চলো সেই মহাপ্রভু আজকের কীর্তন করতে করতে হঠাৎ করে তার নয়ন পড়েছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে নয়ন পড়ল, লাল টকটকে বিরাট বড় সূর্য ওই পশ্চিমের আকাশে ধীরে 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 ঢলে পড়ছে। ঢলে যাওয়া সূর্যকে দেখে আমার গৌর হরি নিত্যানন্দকে বলছে, ও দাদা নিতাই, হরিনাম করতে করতে আমরা সারা দিনটা কাটিয়ে দিলাম, সারা দিন কাটিয়ে দিয়েছি, আর আর ভালো লাগছে না, এইবার ঘরে যাব বাবু। সব কিছুর একটা সীমা আছে। সারাদিন কীর্তন করেছি আর কীর্তন ভালো লাগছে না। নিতাই বলছে, তাহলে এবার তোর কি ভালো লাগছে? বলে এবার আমার ভালো লাগছে আমার একটু মায়ের কোলে গিয়ে শান্তি পাই, যেন আমার মায়ের কোলে যেন একবার ফিরে যায়। তাই নাকি? মার কাছে যাবি? হ্যাঁ মা, আমি মার কাছে যাব। আমার মা সচিমা বড় জনম দুঃখিনী সচিমা, আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে,
আমার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সেও চলে গেছে। সকল কিছু হারিয়ে পথের ভিখারিনী আমার সচিমা, আমার মার কাছে যাব। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই দাদা। ঠিক আছে, তাহলে মায়ের কাছে চল। মায়ের কাছে যাচ্ছি আমার গৌর হরি। দেবা দেবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দেবা অবসান প্রভু আমার গৃহেতে চলিল দেবা দেবা অবসান হে অবসান হে অবসান হে আস্তে। বাংলার কীর্তন গান, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত, এখনো পর্যন্ত যে সকল কীর্তনিয়া এ কথাটা বোঝেননি, তারা হয়তো কীর্তনের নামে কিছু অন্য গান গেয়ে বা কিছু চটুল গান গেয়ে লোকের মন ভোলাতে পারবেন, কিন্তু কোনো পণ্ডিত সমাজে গিয়ে গান শোনাতে পারবেন না। রাগরাগিনী না জানলে এসব গানের সুর রক্ষা করা খুব মুশকিল, খুব মুশকিল। কেননা এই রাগ রাগিনী বাংলার চিরাচরিত সম্পদ, আর এই রাগ রাগিনী দিয়ে কীর্তন করেছিল আমাদের বৈষ্ণব পদকর্তাগণ। মনোহর শাহী ঘরানা, গরানহাটি ঘরানা, রিনিটি ঘরানা, ঝাড়খণ্ডী ঘরানা, নানান ধরনের কীর্তনের ঘরানা রয়েছে। দেখুন, এটা হচ্ছে পুরবী রাগে, পুরবী ঠাটে এই সুরটি গাওয়া, দাস পেড়ে তাল। সুরটা কেমন দেখুন। আপনারা যদি মন দিয়ে সুরটা শোনেন, মনে মনে ভাববেন বা মনে মনে কল্পনা করতে পারবেন যেন নদিয়ার মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আর মৃদু মৃদু অন্ধকারে গৌর হরি ঘরে ফিরছে। দেবা 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 অবসান হেরে অবসান হে অবসান রে অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দেবা অবসান প্রভু গৃহেতে চলি। ওগো জননী চরণে আসি জননী
শুরু করেছি। কি আর বলি তোমাদের, একটা শিশু মা বলে যখন মায়ের কোলে ছুটে যায়, তার যে স্নেহ, তার যে বাৎসল্য রস কতটা তীব্র হতে পারে, এই সুরের মধ্যে সেটাই বলা। মা গো মা গো মা গো মা গো, ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, ওই তো আমার নিমাই আসছে গো। সারাদিন হরিনাম করার পর আমার কথা মনে পড়েছে আমার নিমাইয়ের, তাই আমার কাছে আমার নিমাই আসছে। আমি একবার দেখলে চিনতে পারবো, জানো আমার নিমাই এমন। अजानुलंबित भुजौ कर्णकावदातौ विश्वंभर द्विजबरौ युग धर्म पालौ। अजानुलंबित भुजौ, মহাপ্রভু বিরাট বড় লম্বা, আবার যেমন তেমন লম্বা নয়, নিজের হাতের 4 হাত লম্বা। বাবারা মায়েরা, আমরা যখন সোজা হয়ে দাঁড়াই আমাদের হাত কোনোদিন হাঁটু পর্যন্ত ঠেকে না। ঠেকে? উঠে দাঁড়িয়ে দেখান দেখি কার ঠেকে। অমিতাভ বচ্চনেরও ঠেকে না, ও বিরাট লম্বা, ঠেকে না, কিন্তু হাতটা সবসময় হাঁটুর উপরে। কিন্তু মহাপ্রভু যদি সোজা হয়ে দাঁড়াতো, হাতটা এমনি এমনি হাঁটু গিয়ে স্পর্শ করত, এতটা লম্বা হাত। আর সেই হাতের 4 হাত লম্বা। বুঝতে পারছেন কিরম লম্বা? আমরা নিজেদের হাতের 3.5 হাত মাপ, আর মহাপ্রভু নিজের হাতের 4 হাত মাপ। হ্যাঁ, সেই মহাপ্রভু হাজার হাজার লোকের মধ্যে থাকলেও ঠিক তাকে চেনা যায়। ওগো জননী 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 মা গো জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা জননী। তাই গৌর হরি হরি ওগো মা গো মা গো মা গো মা গো, আমায় এই আশীর্বাদ করো মা গো, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। যদি কেউ শুদ্ধ মন দিয়ে বাবা মা সেবা করতে পারে, তার কোন দেবতার সেবা করতে হবে না, কোন দেবতার সেবা করতে হবে না, বলে দিলাম। বাবা মাও মানুষ, আমিও মানুষ। সিদ্ধান্তের ভুল হচ্ছে, আলোচনা করো, ঝগড়াঝাটিও করো, কিন্তু অবজ্ঞা করে তাদের দূরে সরিয়ে দিয়ে তাদেরকে ঠেলে দিও না, সম্মান করো। পীতের প্রতিমা মান্যে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি আমার মা, তুমি আশীর্বাদ না দিলে আমার মঙ্গল কেমন হবে মা? তোমার চরণ ধরি মা গো, আশীর্বাদ দাও। কি আশীর্বাদ চাই তোর নিমাই? মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে হরি নাম
পারি। মুখে হরি 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 বলে যেন বদন ভরে নাম গাইতে পারি। মুখে হরি 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। যেন হরি 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 বলে তোমার চরণের ওই আশিস নিয়ে ওই হরি 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। আহা ওই চরণের আশিস মাথায় নিয়ে এই হরি হরি পাগল হয়ে হরি হরি গাইতে পারি। কৃষ্ণ 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। রাধে 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ 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 বলে মদন ভরে নাম গাইতে পারি। হরি 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 বলে এই আশীর্বাদ করো মা। মহাপ্রভু এসে একেবারে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম, শুয়ে পড়ে। আমরা তো এখনকার দিনে প্রণামের লাটবাট সব চুকিয়ে দিয়েছি বাবা। ওই এখনকার দিনে ফেসবুক উঠেছে আর নানান ধরনের পণ্ডিত উঠেছে, সব নানান ধরনের পণ্ডিত, নানান ধরনের মাথা মগজ ধোলাই তারা করে বেড়াচ্ছে। সেই সব মগজ ধোলাই শুনে আমরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। প্রণামটাকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছি না, একটা ছ্যাবলামো শুরু করে দিয়েছি ওই ঠুকো প্রণামকে তৈরি করে। ঠুকো প্রণাম, এ ঠুকো প্রণাম জানে না মরণের হয় না, এখনো মরেনি। ও মায়েরা ঠুকো প্রণাম জানেন তো? এখনকার দিনে ছেলে মেয়েগুলো শিখেছে ওই যে ওই ঠাকুর দেবতা দেখি বা মন্দির টন্দির ঠুকো প্রণাম। প্রণামটা যে একটা শ্রদ্ধার মাধ্যম সেটা জানেই না, তাদের কেউ শেখায়নি, বাবা মা তো শেখায় না। বাবা মা এখনকার দিনে ছেলে মেয়েদেরকে গুড মর্নিং শেখায়, গুড মর্নিং, কিন্তু সকালবেলা উঠে কেউ বলতে শেখায় না, বলো তো বাবা হরে কৃষ্ণ, বলতে কেউ বলে? কোন পরিবার বলায়? বলাবে না। নিজেদের সংস্কার যদি নিজেরাই না রাখি তাহলে আমরা থাকবো কোথায়? হঠাৎ করে তুলসী গাছের মধ্যে যদি আতা ধরে তাহলে ওটা তুলসী গাছ থাকলো? ওটা তুলসী গাছ নয়, ওটা আতুলসী হয়ে গেল। সুতরাং প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য রক্ষা করতে হবে। ভারতবর্ষের বৈশিষ্ট্য যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদেরকে ভগবানের মতো দেখা, পৃথিবীর কোন দেশে কোনো ছেলে মেয়ের মধ্যে এই সংস্কার নেই। মহাপ্রভুর সে সংস্কার ছিল, নিমায়ের সেই সংস্কার ছিল, তাই সাষ্টাঙ্গে প্রণাম করে মাকে বলছে, মা গো তুমি আমার মা, গর্ভধারণ করে জন্ম দিয়েছো মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন তোমার ছেলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁদাতে আমি যেন হরিনাম গাইতে পারি মন দিয়ে, তুমি আমায় আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে প্রাণ ঢেলে আশীর্বাদ করি, তুই যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে। যেই চোখ দুটো বন্ধ করেছে, মার চোখ থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে মাটিতে পড়েছে। পরিষ্কার চোখ
দেখবেন চোখে যখন জল থাকে সামনের জিনিসকে পরিষ্কার দেখা যায় না, আবছা আবছা দেখা যায়। সরে গেলে জলটা তখন পরিষ্কার। এবার এতক্ষণ নিমাইকে দেখে স্নেহে মায়ের চোখে তো জল ছিল, আশীর্বাদ করতে গিয়ে চোখের পাতা বন্ধ, এই বন্ধ করেছে, চোখের জল সরে গেছে। যেই সরে গেছে পরিষ্কার দেখছে আমার নিমাইকে। এতক্ষণ আবছা দেখছিল, এবার পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে আমার নিমাইকে, আমার সচি মাতা বলে, ওরে নিমাই রে, যা বলেছিলাম বলেছিলাম, আর আমি ওই তোকে আশীর্বাদে দেব না। আমি আর কালকের সকাল হলে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। উমা, এ তুমি কি বললে? এইটা একটু আগে বললে তুমি যত খুশি হরিনাম কর নিমাই, আবার বলছো যেতে দেবে না? এক মুখে দুই কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে দেখেছিলাম, আশীর্বাদটা করেছিলাম, তখন তো পরিষ্কার চোখে তোকে দেখিনি। যদি জানতাম এই ফল হরিনামের, তাহলে প্রভাতে কোনোদিন হরিনাম করতে পাঠাতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা তো নিমাইয়ের কাছে কাছে ছিলিস, বল তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, 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 বল বল, ওই এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, 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 এমন সোনা রঙে বাছার, বল বল, ওরে দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, কে বা ধুলা দিয়েছে, আর যেতে দেব না, আর যেতে দেব না, তুমি ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না, ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না, তুমি ঘরে বসে হরিনাম করবে, বাইরে করতে দেব না, ঘরে বসে নাম করবে, বাইরে যেতে দেব না। এই, যা ঘরে যা, ঘরে যা, যা বাড়ি যা। শাসন কেমন করে করে মা বাবা? ছেলে যদি অন্যায় করে, ঘরে যাও, চলো ঘরে চলো। সচিমাও শাসন করছে, হতে পারে তার ছেলে ত্রিভুবনের মালিক, কিন্তু ছেলে তো, যাও ঘরে চলো। হরিনাম করা, হরিনাম করা। সকালবেলায় গায়ে আমি চন্দন ঘষে পাঠিয়েছিলাম, সোনা রঙে চন্দন মাখাতে আমি ভয় পাই, আর সন্ধ্যেবেলায় সেই ছেলে আমার ঘরে এসেছে, তার গায়ে ধুলো। কিরে কথা, তোরা কি করছিলিস? কোথায় গেছিলিস আমার নিমাইকে ছেড়ে? আমার নিমাইয়ের গায়ে ধুলোটা দিল কে? মা রেগে গেছে। গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে, মা তুমি আমাদের উপর রাগ করো না, তোমার নিমাইয়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? বলে তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাই বড় দুষ্টু হয়ে গেছে, একদম কথা শুনতে চায় না, যা বলি তার বিপরীত করে। আমরা কতবার বলেছি ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই হরিনামে এমন ভাব উদয় করে, যেখানেই ভক্তের পদধুলা দেখে সেখানে গিয়ে নিমাই গড়াগড়ি দিতে শুরু করে। কেন আমার নিমাই এমন করবে কেন? সারা
সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে। এই উল্টো পাল্টা কথা আমার সঙ্গে বলবি না। স্বাদ আবার কি রে? ধুলো তেতো মিষ্টি টক না ঝাল যে ধুলো মাখার স্বাদ থাকবে? কি গো মায়েরা, পার তলায় ধুলো আছে তো? পার তলায় ধুলো আছে তো? একটু চেটে খেয়ে দেখো তো কিরম খেতে, মিষ্টি টক না ঝাল? বলে বাবা পার ধুলোর এরকম কেউ স্বাদ পায়? এখানে স্বাদ শব্দের অর্থ জিহ্বার টেস্ট নয়, এখানে স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা বাসনা। ভগবান ইচ্ছা করেছিলেন যে আমি ভক্তের প্রেম পাবো কেমন করে, সেই প্রেম পাওয়ার জন্য ধুলো মাখতে নবদ্বীপে এসেছেন। রাধারানীর চরণ ধুলা মেখে তবেই হয়েছে গৌর। একটা ভক্ত রাধারানী, তার চরণ ধুলো মেখে বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌরাঙ্গ, বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়েছে আজানুলম্বিত ভুজ, বৃন্দাবনের মূর্খ কানাই হয়েছে নবদ্বীপে মহাপণ্ডিত। তাহলে সকল ভক্তের চরণ ধুলি পেলে কি না কি হতো বলো গো? তাই যেখানেই পদধুলো দেখে নিমাই আমার সেইখানেই গড়াগড়ি দেয়। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহি মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রসবাস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হিয়াস, হে রাধা মোহন পদ করত ধানি 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 মদদ মদদ মদ মদদ মদদ মদ গম গম দদ মদ মদনি ধানি 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 গম ধানি যা ধানি যা ধানি যা। এ রাধা মোহন পদ করত রে যা মদ রে গা রে যা রে যা রে যা রে নি যা নি যা নি যা ধানি নি ধানি নি ধানি মদ দ গম ধানি যা যা গম ধানি যা যা গম ধানি যা। এ রাধা মোহন পদ করত ধানি মদ গম ম রে গা সা রে সা রে গা রে গা রে গা ম গম গম দ মদ মানে নি দ মদ মানে নি ধানি নি দ মদ ম গম ধানি দ নি যা গম ধানি দ নি যা গম গম দ নি নি সা। এ রাধা মোহন পদ করত সে রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন পদ করত হিয়া। এ রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন
জামাল করে আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। পিতা স্বর্গীয় অশ্বিনী কুমার পাল ও মাতা স্বর্গীয়া শ্রীমতী শ্যামা দাসী পালের স্মৃতির উদ্দেশ্যে নবনির্মিত মন্দির ও ভূমি উৎসর্গ করেছেন পুত্র শ্রী অধীর কুমার পাল ও পুত্রবধূ শ্রীমতী সরস্বতী পাল। আর আজকের এই যে আমার উত্তরগোষ্ঠ লীলা, এই উত্তরগোষ্ঠ লীলাটি যারা সমস্ত ব্যয়ভার যারা বহন করেছেন, স্বর্গীয় নন্দগোপাল পোদ্দার ও স্বর্গীয়া রেখারানী পোদ্দার, তার স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয়ভার বহন করেছেন যিনি, তার পুত্র অরুণ পোদ্দার, পুত্রবধূ শিপ্রা পোদ্দার, নাতি অভিরূপ পোদ্দার, কৈলাসনগর নদিয়া, তারা এই কীর্তনটিকে তারা সমস্ত ব্যয়ভার গ্রহণ করেছেন। আর এই হরিনাম সংকীর্তনের এই মন্দির, এই সুন্দর মন্দির নাট মন্দিরে আপনাদের প্রত্যেক বছরের এই উপস্থিতি যেন চিরকাল বজায় থাকে, হাজার হাজার বছর ধরে এই হরিনাম সংকীর্তন যেন এইভাবে আপনারা করতে পারেন। আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম, সমর্পণ করেছি। এইবার আমরা আমাদের বৃন্দাবনে যাব, কৃষ্ণ কেমন করে ঘরে ফিরছে সেটি দেখার জন্য। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। কৃষ্ণ হ্যাঁ, ব্যথা হচ্ছে? কত মানুষ কত দিন কত দূর দূর থেকে এসে, আমি এই করিমপুর এলাকায় আমি যেখানেই আসি আমাকে ভালোবেসে গান শোনার জন্য এই আমার সামনে যেসব ভক্তগুলো বসে আছে, প্রত্যেকটা আসরে যায়, সে চোয়াপাড়া থেকে শুরু করে, করিমপুর থেকে শুরু করে, নাটনা থেকে শুরু করে, মহিষ বাথান, এই আমাদের রাজাপুরে, এই কৈলাসনগর, সমস্ত সব জায়গায় এরা এত ভালোবাসেন যে আমার গান শুনতে আশীর্বাদ দিতে যান ছুটে। ভগবান এদেরকে এই রকম প্রেমে চির উদ্বুদ্ধ করে রাখুক। তো আমরা একবার বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমরা এবার কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলাটি আস্বাদন করব। চলুন আস্তে আস্তে, কথা নয়, কথা বলবেন না। বৃন্দাবনে যাব। আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন? বস 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 বস, বুঝতে পেরেছি, বস। বৃন্দাবন কারা কারা গিয়েছেন? বৃন্দাবন হ্যাঁ, মোটামুটি তো সবাই গিয়েছেন। আচ্ছা, তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। এ কি, আমি চার্জার নিয়ে কি করব? আমার চার্জার আছে, আর কথা বলতে বুঝতে পেরেছি কার চার্জার। হরিব, হ্যাঁ দাও মা, কি সব মালা টালা রয়েছে, মুকুট ফুকুট রয়েছে, এবার পরিয়ে টরিয়ে দাও। এবার আমরা বৃন্দাবনে যাব। জয় নিতাই। বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে। রাধারানীর করুণা ছাড়া তো বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তার করুণা না পেলে বৃন্দাবনে যাওয়া যায় না। তো চলুন আমরা এবার বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাওয়ার সময় যে গানটি গেয়ে যাব, এই গানটা আমার খুব প্রিয় গান। একটা বাংলা গান গাইতে গাইতে যাব। একটা গান গাইবো নাকি বৃন্দাবনে যাওয়ার গান? গাইবো বাবা, না বাদ দেবো? গাইবো। আচ্ছা চলুন তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। চলুন মন দিয়ে শুনবেন।
জয় নিতাই, হরি বল। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সবাই মিলে উলুধ্বনি। আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে মনরে হরি বল, হরি বল। মনরে চলে মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আর রাধারানী প্রেমের স্বরূপ। তার বৃন্দাবনে গিয়ে যদি আপনি প্রেম না কুড়াতে পারেন, তাহলে বৃন্দাবনে যাওয়ার লাভ আছে? বৃথা, বেকার। কি গো মা, ও মায়েরা, এবার থেকে যখন বৃন্দাবনে যাবেন বা অন্য কোনো তীর্থে যাবেন, খবরদার সেই তীর্থে গিয়ে যদি অখাদ্য কুখাদ্য খেয়ে আর যদি হোটেল খুঁজে বাথরুম খুঁজে আর যদি বেরিয়ে চলে এসেছো, তাহলে খবরদার কোনোদিন ভবিষ্যতে যাবে না। ওইগুলো করার জন্য বৃন্দাবন তীর্থ যাওয়া নয়, আধ্যাত্মিক উন্নতির জন্য বৃন্দাবনে যাওয়া। আধ্যাত্মিক উন্নতি। সেই উন্নতি চাই। উন্নতি কেমন হবে? প্রেম লাভ করলে হবে। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। রেমা পানি দানি 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 রেমা পাসা নিজা 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 পানি জামা গামা 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 নিজা না সাড়ে নিজা দানে নে পাদা পানি দবা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে উলুধ্বনি মায়েরা। কদম তলায় কদম তলায়
কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন, চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে হরি হরি যমুনা মনরে চলে রে মধুর বৃন্দাবন, বৃন্দাবন 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 সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे। राधे।